আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো। শামসা বাজ গাতান কলা হাজা রব্বি হাজা আকবার। ইব্রাহিম খলিল ছোট্ট মানুষ, ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। ও না, যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না, এতে কোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কইটাই বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব, আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যান তত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আরেকটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন, গ্রাণ তত্ত্ব কিভাবে। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদি, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস, এই বনি ইসরাইলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি। যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, হুতরে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান ফাইয়ের রে, আর আব্বা তোরে দুনিয়াত আছে রে। কান্ন তো আগের হাগলাম এডি ছাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে, আর চোখের দৃষ্টি ফিরে রে আমার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অলফ্যাক্টারিজম মতবাদ, থিওরিটা গ্রহণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আরে বিল্লারা আল্লাহওয়ালারা অনেক কিছু বোঝে। কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি। আমি শুধু আলেম ওলামাদেরকে জবাই করা হবে অল্প সময়, আলেমরা তো বুঝতেছে না। আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। যদি 60-70টা সিট তারা যদি পায় কোরআনের জন্য, সংসদে যদি সবগুলো আলেম একসাথে নামাজ পড়ে, তাদের দেখে দেখে অন্য দলেরা শিখবে, একটা ইসলামের বলয় তৈরি হবে, আয়নাগর আর তৈরি হবে। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে, শুধু জার্সি পরিবর্তন। খেলা হমান আমান খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? সিএনজি স্ট্যান্ডের বাজারে চলছে তো, নাম পরিবর্তন হয়েছে। আগে মিনটা খায়, তখন ফিনটা খায়, দন্তন্নটা অসংযুক্ত সব ঠিক আছে, কিতা চাষ, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের সুবর্ণচর নাই রে। ঘাট থেকে টলারের চাঁদা আগে তারা খাইতো মিনটা, এখন পিনটা খায়। খানা ঠিক আছে, খানা আল্লাহ আলেমেরা কথাগুলা বোঝার তৌফিক দাও। 1865 সালে উজরিকা করেছে, মার দিছে, সিপাহী বিপ্লব করছে। আর ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে গাছে উজরিকা করে মারি লটকাইছে। হাজি আমদাদ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, তারপর ইসমাইল জামেন, শহীদ ইসমাইল, এগুলা সব ধাই মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই। তারপরে দেওবন্দ গ্রামে এ কওমি শিক্ষা আলিয়া দ্বারার 100 বছর 96 বছর পর দিয়া এই ইসলামটারে তারা রক্ষা করছে। সে আলেমেরা কিভাবে একতেলাপ করে, এক আর নেক হয়ে যাও। আল্লাহ সকল আলেমেরা এক বানাও। আল্লাহ ইসলামী শিক্ষা নতুবা রাখবে না, আলেমদেরকে রাখবে না। কত ফিলিস্তিন সামনে দেখবি, কত ফিলিস্তিন আসতেছে। ইতিহাসটা বলার আমি সময় পাচ্ছি না, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। তাহলে অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হেয়াটিজম ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কলবটারে আল্লাহ রাডার বানা আলাইছে, চোখ দিয়ে দেখে। শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ গোরগোবিন্দ সিটার সন্ত্রাস কমিটির মহাসচিব, ফেসিবাদের মহাসচিব, হাতে
সাপুড়ির ব্যাগের বাক্সার ভিতরে হান্দায় অজ্ঞারে শিখে দিছে ফিয়েছে রে, এই সাপ খেলা দেখাবেন নি গো, বোতল ভাঙা জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে। তো শাহজালাল এমিনী রহমতুল্লাহ তাফসির মাহফিল করে এভাবে বক্তাদেরকে বসিয়া, উনি বলছে সাপুড়ে আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। গরু গোবিন্দ শিখে দেখো বলে আমরা হুজুর করে সাপ খেলা দেখাই না, এত ছিদ্রজ্ঞ রাখছে দেহে তো। হুজুর আমরা হুজুরদেরকে সাপ খেলা দেখাই না, আমরা ওই মহিলাদেরকে দেখাই। কোনা তোমার এটাতে বড় সাপ আছে, আমি তাকে দেখবো। গরু গোবিন্দা বাক্সাগুলি দায় শিলের ভিত্তে গুহার ভিতরে হাঁদায়। তারপরে শাহজালাল এমিনী রহমতুল্লাহ শিল হট্র, শিলের শিল সরে যাও, সাপটারে দেখি। ঠিক কিনা? কিসের মাধ্যমে দেখেছেন? কি চোখ? এই চোখ না, অন্তঃকরণের চোখ। এ ওহিরালেন মানুষের কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ। তাইলে এই যে শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন বললো, দি সেন্স আপন দা হেয়ার্টিজম, কলবকে নূরে নূরান্বিত করতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই, মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই। 7 নম্বর বললাম। 8 নম্বর শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। শিক্ষার্থীর দন্যতা এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, নবীও আপনি যা পড়ান ক্লাসে এগুলো আমার মনে থাকে না। আমি আপনার ক্লাসের 1,25,000 সাহাবীর ভিতরে সবচেয়ে মফিজ মার্কা সাহাবী আমি, হারি না। আর আমার ছাত্র যদি বলে আমি হারি না, তো আমি হাতের ফিডে সোজা করি গোলামের থার সাকারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করিয়া কয়, আবু হুরায়রা উপসুত্রী দা আঁকা গার মধ্যে হারাসিরা সাধুর আছে, সাধুর বিষ বিষ কফা বাসাত্তর হৃদয়, আমি আমার সাদর বিছাইলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাক্তারাফা বিয়া দাইয়া এমনি কান্দ করি দি ক দাম্মা কোসা বুকের লগে মিলা ফদমাম তো আলা সাদরি, আমি আমার বুকের লগে সাদরিটা মিশেছি। কমা নাসিতু মিনহু যালিকা শাইয়ান, সেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছি ক্যাসেটের মতো মুখস্থ। আরো জোরে। তো তোর যে সমস্ত তোর আঙ্কেলেরা এডওয়ার্ড লি থরনডাইক, আইভেন পেভলভ, ফ্রেডারিক স্কিনার, তারপরে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি, তোর মামুরা যে সূত্রটি আবিষ্কার করছে হেতে এই সূত্র কত কইব? নবীজি কেমন করি ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করি ক, ওয়াইয়াসআলুনা কানি রূহ কুলি রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল। দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট, সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড, ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, অফ নলেজ লিটল পারসন দ্যাট কমিউনিকেটেড টু ইউ। তাহলে এই দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্ট মেরিটস, এই থিওরিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিল? তাহলে আমরা ইসলামে বিশ্বাসী। কোনো টিচার, আল্লাহওয়ালা টিচার ইচ্ছা করলে ছাত্রকে কোসা ভরে এলেম দিতে পারে। আমাদের শাইখুল হাদিসেরা সারসিনা মাদ্রাসা আমাদেরকে এমনভাবে দোয়া করতেন, কেঁদে কেঁদে তাদের দোয়ার ফসল আমরা। লিল্লাহি তাকবীর। তুমি কি শিখন তত্ত্ব মতবাদ আমাদেরকে ট্রেনিং দাও? ঘটনা কি? আইভেন পেভলভ, বেঞ্জামিন থরনডাইক, ব্লুমস ট্যাক্সোনমি, তারা আমরা বদিল্লা রাখি? তারা বদিল্লা রাখি নিবে না। শুধু সময় নষ্ট আর প্রকল্পের টাকাগুলো নষ্ট করার এটা একটা সুযোগ গ্রহণ করা। এই 16টা বছর শিক্ষানীতিকে যা করেছে আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে এই মেয়েটা, ঠিক কিনা? 1000 বছর পিছিয়ে দিছে আমাদেরকে, আমাদের তরুণ সমাজদেরকে শেষ করছে। আমরা পারছি এ কথাগুলো বললে আমাদেরকে শেষ করে দিত। সে আমার শিক্ষানীতি, সে আমার ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে কথা বলে, সে কে এই আফসারি দরকারে? আজ কথা বলার শহীদ আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিন শাকিল,
তাদের বরকতে কথা বলার সুযোগ পেয়েছে। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের নূর তাদের কবরে পৌঁছাইয়া দাও। 2000 শহীদ ভাই বোন যারা হয়েছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করো, তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। কষ্ট হয়, কষ্ট হলেও বলে যাবো আজকে কথা আর অল্প, ইনশাল্লাহ বলো। এইগুলো হচ্ছে ছাত্র, ওই দাঁড়াউল্লাহ, দাঁড়াইন্না, সোনাউল্লাহ, রফিকুল্লাহ যা আছে, নোয়াকাল্লাহ, কুমলিল্লাহ, দাইছে, ঠিক কিনা? সুবিধা কি? ক্যামেরার সৌজন্যে চলে যাবে পৃথিবীতে কথা। সূর্য রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে এই লেকচার শুনে ফেলবে ইনশাআল্লাহ। আমিন বলো। আল্লাহ তোমার কোরআনের নূরের আলো ক্যামেরার বরকতে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাইয়া দাও। হয়তো আর জীবনে নাও বাঁচতে পারি আল্লাহ। তরুণদের কাছে, ইসলামিক গবেষকদের কাছে, যারা শিক্ষানীতি প্রণয়ন করবে কমিটিদের কাছে আল্লাহ আমার এই কথাগুলো পৌঁছাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? বিশ্বনবীর হাদিসগুলো সিলেবাসভুক্ত করা কেন প্রয়োজন? উস্তাদের খেদমত করা কেন প্রয়োজন? মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন? এই জিনিসটা, মেসেজটা শুনলে তারা বলবে যে না, ইসলামের শিক্ষার আসলে এটার কোনো সীমানা নয়। আসমান জমিন আরশ আজিম ব্যাপ্তি, ব্যাপ্তি আর ব্যাপ্তি, এটা অসীম সিলেবাস। আমিন। প্রিয় বন্ধুরা, 8, 9 ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতার তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আমার কোরআন এমন এক শিক্ষানীতি দেয়, জিনের বদিল্লা দিবে তৌফিক কামাইয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়, ও 360 জন না তোমরা মন্ত্রী এমপি? জি স্যার। কে সাবার রানী বিলকিসের সংসদ হে 30 আমার সংসদে আনবে। কেউ কয় 1 মাস, কেউ কয় 2 মাস, কামাইতো না। তারপরে কইতেছে কলা ইয়াহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন, তারা সারেন্ডার করিল ইনবা। কলা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলান তাকুমা মিন মাকামিকা। আপনি আপনার আসন থেকে উঠতে যতক্ষণ সময় লাগে আমি এনে দিব। আর একজন আছে জিন, কলাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ওহীর ইলম আছে, এমন এক জিনে বলে আনা আতিকা বিহি কাবলান ইয়াতাদ্দা ইলাইকা তারফুকা। আল্লাহু আকবার। আপনার চোখের এই চোখের পলক দিতে না দিতে যতক্ষণ সময় লাগে, চোখ মারবেন খুলবেন, এর কম সময় আমি সার আর রানী বিলকিসের পুরো সাবা এবং রানীর এসো অ্যারেস্ট করি, এখানে পুরা সংসদ এখানে হাজির করব। আবু সাঈদেরা নিয়ে গেছে কি দাবি, আল্লাহকে কি দাবি বেড়া নাহি আসি, তুই সরকার বেড়া কি চাকরি টোকাস, তুই যাবি খালিয়াতে গুলি খাইতে খাইতে, দেখবি সে নাই 2000 কিলোমিটার দূরে চলে যাব 6টার আগে আগে। কিসের মাধ্যমে সম্ভব? তাদের কাছে ওহীর ইলম ছিল। আল্লাহু আকবার। ইফরিতু মিনাল জিন, যার কাছে ওহীর ইলম আছে, কিতাবের ইলম, ইলমে ওহী, সে কো বস সুলাইমান আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, চোখ খুলবেন আর উঠাইবেন, রেডি। সাহাবার রানী তামাম পৃথিবীর চষে বেড়ায়, আমি পারবো তাকে, কেন ডাইরেক্ট নিয়ে আসছে। তো জিনকে বদলা দেওয়ার কি শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনে আছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনকে যারা ধরে, যারা এ কোরআন স্টাডি করে, এ কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে, এ কোরআনকে সর্বোচ্চ বিচারালয়, সংসদে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে নিতে যায়, এর ছাত্রগুলার এমন এক পাওয়ার থাকে, তাম পৃথিবীর সকল অস্ত্র এবং পরমাণু তাদের চোখের সামনে কিছুই না, সব সারেন্ডার হয়ে তাদের কাছে চলে আসে যায়। কোরআন কি শিক্ষা আমাদেরকে নীতিটা দিল? দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে? 10 শিক্ষকের ধারাবাহিকতা তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিটি, ওমিনাদ নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। এখানে অনেক কথা আছে, বললাম না। 11 শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অন্তরের সার্বিক
পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। আমাদের অনেক প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইদের ওয়াইফেরা হোলাইনের হেফজে মাদ্রাসা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, দেয়নি? হ্যাঁ, হোলাইন গড় থাকলে আজাব। হেবুডি খালতো বই ভাই, মামতো ভাই, পশ্চিম পাড়ার কে কে এই ছোট হোলাডারে বোর্ডিংও দিয়ে রাখে। আর জামাই তো টিয়ানে 10,000 করে দাও, গড় খোলা। হেবুডির নাই পর্দা ফসিদা মিলেমিশে আছে ওরা, বুঝছেন নি? সব কইলে তো আর বাইরে রাগ যাইব। তোরে এই লেদা ফোলারে কে কইছে হেফজে মাদ্রাসা টিয়ানো দিয়ে আইতি? বাসা জিয়ানো হিয়ানো না থাকবি কাছাকাছি, বাচ্চাটারে হেফজে মাদ্রাসার কাছে রাখবা, মার্কুল জানেন। হোলাইন গ্যাদারিং করে জানাবা বিচার করতে অসুবিধা হয়, তাহলে হোলাইন কেমনে মানুষ হইব? কোরআন বলছে কদ আফলাহা মান তাযাক্কা, শিক্ষক পুত পবিত্র হইতে হইব। শিক্ষক করে, অনেক শিক্ষক করে জিনা, ফ্রি সেক্স, আমি ছাত্রীকে উপকার করি। মা বাপে অনেকে করে যে না, তো এদের করে কেমনে ভালো হইব? এই কোরআন ইসলামী শিক্ষাদের থিওরি অফ যে একটা এই মতবাদ দিছে, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, সেই শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মতবাদটা দিচ্ছে। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও তো বেল থাকা লাগবে, কথা ঠিক কিনা? অনেক শিক্ষক এতে নিজে হারে না, তা আমার কি দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? অনেক ছাত্র যারা হেফজে মাদ্রাসা ছাত্র জীবন ভালো, এগুলোর যদি নর্মাল শিক্ষকের ইন্টারভিউ নেন, আয় তো ভাই হাফেজ নয়, এত কিছু বুঝিও না, মদ মাখরাজ এটি তো আমরা আঙ্গ আমলতে এত বেশি কড়াকড়ি ছিল না। তার হুতের দি ইন্টারভিউ, আয় হুজুর তো বয়স লই, হুজুর তাব্বাত তিয়াদা সুরা কর, তাব্বাত তিয়াদার ইন্টারভিউ নিই আর কি। ওই হামসের মাখরাজটা চাইবেলে তাব্বাত তাব্বাত ইয়াদা আবিল আবিয়তাব এচ্ছা লইয়ারি। তার হুতের হুনে আব্বা হয়েছিল, আব্বা হয় না তো কিতা কিতা কই এইটাই এমনি এমনি হামস, তারপরে সফির এইটা কেমনে কেমনে ভুল, আয় তো জানি না। হেতে আর টিচার হয়ে গেছে কি রিয়ে বোঝা, আয় তো সাফা বেশি খাইতে আছি, আসলে তার বেল নাই, কথা বুঝতি? তো টিচারও স্ট্রং লাগে। দেখ কেমন টিচার, আল্লাহ আল্লাহ শাহানো। একদিন টিচারের কয়, আল্লাহ রে কয়, ওয়াইস কল ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আপনি খালি আমারে চিকিৎসা বিজ্ঞান পড়ান, কাটাকাটি বিজ্ঞান শিখান, এই আপনি আরে ফাঁকিটা কেমনে মরা তো চিন্তা করেন। আপনি আমারে অ্যাডভোকেট উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজে আমারে কোথাও দেখাই দেন। কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কয়? কারে? জোরে কারে কয়? তা আল্লাহ কয় তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু করবা, একটু পেন্সিল টেন্সিল ছক টক আরো কিছু ইনস্ট্রুমেন্ট ল, আইয়ো ফাখুজ আর বাতাব মিনা তৈর, তুমি 4 কালারের ফাঁকি ধরো, ফাঁসুর হুন না এডিনের জব করি এলাও, গোস্ত টোস্ত মিশাই, সুম্মা দর হুন না ইলাইকা, এরপরে তোমার কাছে ডাকো, কবুতর কাম হেয়ার, শকুন কাম হেয়ার, কাউয়া কাম হেয়ার, ও বক কাম হেয়ার। তুমি শুধু নাম ধরে ধরে দেখবা, তোমার কাছে চলে আসবে। দেখছেন কেমন শিক্ষক আমার আল্লাহ, ডিভাইন পাওয়ারের মালিক আমার আল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন কি মতবাদ আমাদেরকে থ্রো করছে, কি মতবাদ, শিক্ষকের কি যোগ্যতা থাকা লাগে। আর শিক্ষক যদি জিনা করে, শিক্ষক নিজেই নষ্ট। শিক্ষক কারো ঘরে করছে জিনা চল মরি যাবি গো তুই, নওয়াজুবিল্লাহ। এতে শিক্ষক নামের কলঙ্ক। ইউনিভার্সিটির অনেক মেয়েরা আমাদেরকে বলে, আফসারি ভাই দাঁড়িয়েউল্লাহ টিচার, আমার বাপের থেকে বড়, আমাদেরকে জেনার অফার দেয়, নওয়াজুবিল্লাহ। এর থেকে কি শিখবো? তার কাছে কিছু নাই তো, যে কি আমার শিক্ষক। আমার শিক্ষকের দরকার দুমকির হুজুর মাওলানা আবু জাফর হেড মুফাসসির সারসিনা, শিক্ষক আল্লামা লুৎফুর রহমান যশোরী, তার কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করো। যাদেরকে জীবনে একটা পাপ করতে দেখি নাই, শিক্ষক দরকার। মুস্তাফা হামিদি সাহেব একটা গুনাহ করতে যাদেরকে দেখি নাই, এরকম টিচার যদি হয়, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দেশে প্রোডাকশন হওয়া সম্ভব, কথা ঠিক কিনা? তো এটা কি বললাম? দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব,
শিক্ষকের সার্বিক তত্ত্ব তো বললাম। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব। কিভাবে? দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গালাস, ভেরিয়েশন তত্ত্ব। দেখবেন একরকম, হবে আর এক রকম। এটা কিভাবে শিক্ষাটা সম্ভব? মুসা আল্লাহ সাল্লাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশ্মনেরা দেখতে আছে। মুসা আল্লাহ সাল্লাম দেখতেছেন সাগর, আল্লাহ কব বাড়ি মারো, হয়ে যাবে তোমার জন্য ব্রিজ। দুশ্মনেও ব্রিজ দেখে, দেখতেছে ব্রিজ, কিরে এনে তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো 96,000 কোটি টাকা দিই, 6,000 কোটি টাকার প্রকল্প 96,000 বানাইছি, এটা কি কি এক শিক্ষা আল্লাহ দিছেন। কমুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবে, একদম ব্রিজ না সাগরের নিচ দি হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইমো। এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না, কিরে সো কি রঙিন চশমা দিস দুনিয়া দেশা। সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্ন ধর্মী শিক্ষাটা দিতে পারে। কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও, টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন যখন পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছে। এটা ভিডিও গ্রন্থ। সময় পাই না বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ, আরো একদিন বলবো, এই কথা অসংখ্যবার বলেছি। তো দেখেন তো 14 কি আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিসসালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপরেও উপর আছে খিজির আলাইহিসসালাম। সেখানে যাই বলছে যে আপনি তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য ধরতে হবে। স্যার আমি পারি, আল্লাহ আমরা এবারে বলছে আয় আমরা ক্লাসে ভর্তি হয়ে বললে ফাইতেন না। গ্রামে দিয়ে গেল ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে, টলার ভাঙি ফেলেছি, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছি। প্রশ্ন করলাম রে ছোট্ট মাসুম বাচ্চারে কীভাবে আপনি জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্নের জবাব দিছে কিনা, হ্যাঁ? এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাইসলে কাফের হইব, ডাকাত হইব, এই জন্য এতে কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিসসালাম কয়, তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিসসালামকে আমরা কিনলে রাজমিস্ত্রির জোগাল দিই, তাকে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতে না, স্যার স্যার মাফ করেন, হ্যাঁ মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছে কিলে মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে আলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কীভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তাম পৃথিবীর মানুষ আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফি এজেজের মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লমস টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশাহ খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের ঘটনাতে। বাদশাহ জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই, তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশাহ জুলকারনাইনে। তিনি যে বলছে, হ্যাঁ এই কয় আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা এই করো, গলায় আনো, হাতটাই যে চাওয়া বাইনা সাদা ফাই, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিউম কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা, ও কামারেরা যেভাবে লোহা গরম করি এটার তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটার বাইতে হইতো না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টায়, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হেতে গরম হইব, গলতো না, কিন্তু লোহা সিটিংয়ে টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিংয়ে গলি যায়। খুব বেশি আয়
হাত্তান্ন এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশাহুল কান্নাইনের মাধ্যমে দিছে। তাহলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয় ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না। কবি নজরুল ইসলাম আল্লাহর দয়াতে রহমতে 6 পর্যন্ত পড়ছে পোলাটা, কোনো রকম বার্ষিক পরীক্ষা 9 পর্যন্ত একটারও দেন, কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা তার সাহিত্যের কাছে অচল। তার সাহিত্য মাস্টার ডিগ্রিতে পড়ায়। এইটা হলো রহমত। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে যে মানুষকে জ্ঞানী বানা তা নয়। যেমন এই কবি নজরুল ইসলাম, ইমাম বাস মওদুদী রহিমাহুল্লাহ তাআলা, জাকির নায়েক, মাদ্রাসাতে তারা হাইজে দিয়েও যায় না, সব হুজুরের টিচার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি প্রফেসর, ওনার বক্তৃতার লগে তোকে বাংলাদেশের ব্যাগ হুজুর কাইত। কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর ওয়াজ। আল্লাহ আরশের রব তাহাজ্জুদের সময় দোয়া করি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের নেখায়াত দেন, এলমি যোগ্যতা বাড়াইয়া দেন। ডক্টর ফয়জুল হক সাহেবের এলমি যোগ্যতা আরো বাড়াইয়া দেন। হাসান রাজারানি বাংলা সাহিত্যের ডক্টরেট ডিগ্রি করলো, হুজুরেরা ফেল ওনার আলোচনার কাছে। আমার ওয়াজে তো 2 নম্বরই পাবি, 10% মাল পাবি, আর 90% গাইড। অরিজিনাল ওয়াজ যদি শুনতে চাস অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি, ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি। এইভাবে ভালো ভালো আলোচকগুলো হলো নেয়ামত ফেরা। তোরা কিনলে আমার ওয়াজ শুনো, কিচ্ছু হইতি না, ওয়াজ শুনবি নূরের আলো। মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শুনবি এলমি কিতাবি কথা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার বেড়া, মায়ের ছেলে, কোন মায়ের সন্তান জন্ম দিল আল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। সব নাস্তিকের বস্তা ভরি গেলেছে ডাইরেক্ট, এক মায়ের ফলা। এরকম 10টা ফেলে আর আমার মেসি হইলে কাম হয়ে গেছে, ঠিক কিনা? তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে। ইমাম বাস অন্ধ মানুষ, কিচ্ছু দুনিয়া চোখে দেখে নাই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না, চোখের জ্যোতি নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়া যুদ্ধের পতাকা বাই সেনাপতি কমান্ডার, ককবারে কোবা খালেদ সাইফুল্লাহ এমন শেয়ানা হাতে, আরে আমার বাইরে কয় এটা করো, অন্ত সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে দাও। মানে মায়ের হইলে সোনাপুর, যার কাছে পতাকা তে দাই গেলে তো ব্যক্তি দায় যাইব, তেমিও তো আন্দা কর্মই দাইব, কর্ম তো কোবাই বিয়াও কোবার লাগছে, দায়িত্ব পারে না। তাইলে এই যে তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, অন্ধ হইয়াও সেনাপতি কমান্ডার হওয়া যায়। এই ইনফরমেশন কে দিচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তা করি। শামসু আর জন্টু কোভাকবি লিখছি আজাদ মার্কেট। শামসু আজাদ ইয়ারে জন্টারে করো কোবালাই গোলামের তুই এরি তোর আব্বা হাইতিন কি হাইতেন সাইতি শাস্তি এর ডাকারটা লসে রে বাচ্চা লোম ফালাইবি বেড়া হাইতিন কি দেখস তুই কইলে হইব নি কাই কইলে হইব হেতে তুই কইলে হইতো না তো আল্লাহ তোকে কারো কথা হইতো না আই যেটা কই হিডে ফাআলুল লিমা দেখছো তো আল্লাহ যেটা কইছে হিডে 6:35 কোথায় গেছে গেছে নি আল্লাহ কো আর টার্গেট হলো আয় তোরে হার করিও তাম পৃথিবীর তোর কেউ বাঁচাইতে হয়তো আল্লাহ কো এলেন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবো ওনার আমি সরু সরে এবিসিডি আলিফ বেতে দি পড়াইতাম না তুই চাইলো আলিফ বেতে মাদ্রাসাত না পড়াইও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ মহাজ্ঞানী আমি বানাইতে পারি আমি আল্লাহ ফাআলুল লিমা ওয়াইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি বলে হয়ে যা আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই রব কয় আমার কাছে আয় কি চাস
আমি তোর এলহাম করে দিব। এই 15টা তত্ত্ব আমি মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি, আর অসংখ্য তত্ত্ব থাকতে পারে, আমার সে জ্ঞান নেই। আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে এলমে ওহী গ্রহণ করার, রিসিভ করার মন মানসিকতা দাও। এক একটা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান, এই মাহফিল কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত কথা আসেনি আর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা